নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমার টিজি গ্রিন গার্ডেনের এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা সবাই বুঝতেই পারছো যে ভিডিওটা আমার ছাদ বাগানের কাশ্মীরি অ্যাপেল কুল বা অ্যাপেল কুল এর উপরই হবে। আজকে আমি তোমাদের সামনে এই গাছের বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব, যা থেকে তোমরা এই গাছকে সহজে তোমাদের ছাদে বা জমিতে নিজেদের চাহিদা মেটানোর জন্য বা জমিতে চাষ করে লাভবান হতে পারবে। আর যদি তোমরা এই গাছটিকে আমার মতো তোমাদের ছাদে করো, তবে এটা যেমন তোমাদের চাহিদা মেটাবে, তেমনি একটি দর্শনীয় ফল গাছ হিসাবে তোমাদের ছাদে শোভা বাড়াবে। আজকে এই ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা একটু ধৈর্য সহ এই ভিডিওটি দেখবে। আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, তোমরা গাছটার ফলন দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর ফল এসেছে আমার এই ছোট্ট গাছটিতে। ফলের বয়স সবেমাত্র 2 মাস পার হয়েছে। কুলগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তার চাইতেও বেশি ভালো বা মিষ্টি। এর প্রমাণ তোমরা একটু পরেই পেয়ে যাবে, যে সম্পূর্ণ না পাকা সত্ত্বেও এখনই পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফলন চলে এসেছে আমার এই গাছে। ফলগুলো কি সুন্দর কালার চলে এসেছে তা তোমরা দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা ডালে এত পরিমাণ ধরেছে যে ডালগুলি সম্পূর্ণ নুয়ে পড়েছে, তার জন্য আমাকে সাপোর্ট দিতে হয়েছে। দেখতে পাচ্ছ ফলের ফরে যে একবারে ডালগুলো নুয়ে আমার ছাদের মাটিতে স্পর্শ করে পড়েছে, স্পর্শ হয়ে গিয়েছে। আমি বন্ধুরা এই গাছটিকে আমার ছাদে আজ থেকে 1.5 বছর আগে লাগিয়েছি। এই সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতেই বলেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এই গাছটিকে আমি আজ থেকে 1.5 বছর আগে অনলাইনে এক নার্সারি থেকে কিনেছিলাম। তখন এই গাছটির দাম পড়েছিল 80 থেকে 100 টাকার মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ ফল এখনই পাকেনি, তা সত্ত্বেও দেখতে পাচ্ছ এখনই পাখিতে ফল খাওয়া শুরু করে দিয়েছে। 2-1টা পাকছে, তাই পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো ফলগুলি কেমন হয়েছে আর কত মিষ্টি খেতে হবে। এই গাছটিকে যদি তোমরা অনলাইন থেকে কেনো তবে একটু দাম বেশি পড়বে। যদি আর তোমরা তোমাদের পার্শ্ববর্তী নার্সারি থেকে যদি কেনো তাহলে অল্প কিছু টাকার মধ্যে হয়ে যাবে আশা করছি। সেটি তোমরা নার্সারিতে গিয়ে তোমরা দাম মিটিয়ে সেটিকে কিনে নিতে পারো। আমি কয়েকটা ফল তুলেছিলাম পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ফল আমি তুললাম। ফলটি বেশি বড় হয়নি, তবু বন্ধুরা অনেকটাই সাইজে ভালো হয়েছে। এর থেকেও ভালো সাইজ হয় বন্ধুরা ফলগুলি। আর ফলগুলি তো খেতে অত্যন্ত মিষ্টি হয়। এখনও সম্পূর্ণ ম্যাচিউর হয়নি, যেহেতু পাখিতে খেয়ে নিচ্ছে, তাই কয়েকটা তুলে পুজো দেওয়ার জন্য আমি তুলেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফলটির সাইজ কত সুন্দর হয়েছিল, তা পাখিতে খেয়ে নিয়েছে। তখন আমি এই ফলটি ছিঁড়ছিলাম, তখন আমার হাতে এত পরিমাণে বন্ধুরা এর রসটা লেগে গিয়েছিল যে আমার হাতটা আঠা আঠা হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফলটি তুলছি, ফলের গায়ে কি পরিমাণ পিঁপড়ে লেগে আছে। এ থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা কেমন মিষ্টি হতে পারে ফলটা। তোমরা এই ফলটি এখন মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি নাও পাও, যদি দেখতে পারো, তাহলে তোমরা সেটি কিনতে গেলে দেখবে এর ডিমান্ড কত আর এর দামটি কেমন। দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকটা ফল, মাত্র 4টা ফলেই আমার হাতটা সম্পূর্ণ ভরে গিয়েছে। তাহলে বুঝতেই পারছো কেমন এর সাইজে হয়। তোমরা যদি এত সুন্দর একটি ফল গাছকে তোমাদের ছাদে লাগাতে চাও, তাহলে
এই গাছটিকে তোমরা এপ্রিল মাসের যে কোনো সময় নার্সারি থেকে কিনে নিয়ে এসে তোমাদের ছাদে লাগাতে পারো। আমি বন্ধুরা এই গাছটিকে গ্রিন ট্রি নার্সারি থেকে, অনলাইন নার্সারি থেকে কিনেছিলাম। ইচ্ছে করলে তোমরাও সেই নার্সারি থেকে কিনে নিতে পারো গাছটি। এই গাছটি যখন লাগাবে, এই গাছটির জন্য মেন জিনিস হলো সেটি মাটি তৈরি। তোমরা কিভাবে সেটি মাটি তৈরি করবে বন্ধুরা আমি বলে রাখি, তোমরা এই গাছের মাটিটি অতি সহজে তৈরি করে নিতে পারো। মাটি তৈরির কথা শুনে তোমরা ভয় পাবে না যে এটি কতটা কঠিন হবে কি না, তা অবশ্যই নয় বন্ধুরা। মাটি তৈরিটা অত্যন্ত সহজ। আমি যে প্রক্রিয়ায় মাটি তৈরি করি সেই প্রক্রিয়াটি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। প্রথমে তোমরা তোমাদের বাগানের বা যে কোনো জায়গার ভালো মানের মাটি নিয়ে নিবে। যত পরিমাণে মাটি নিবে ঠিক তার অর্ধেক পরিমাণে গোবর সার, পুরনো গোবর সার, মানে 1 বালতি মাটি নিলে 1 বালতি গোবর সার নিবে। যেহেতু তোমরা একটি গাছের জন্য মাটি করবে, সেহেতু তোমাদের আইডিয়া হিসাবে তোমরা মাটি গোবর সার নিয়ে নেবে 1/2 অনুযায়ী। বন্ধুরা তোমরা মাটি আর গোবর সার নিয়ে নিলে, যদি গোবর সার না পাও তাহলে ভার্মি কম্পোস্ট তোমরা নিয়ে নিতে পারো, ভালো মানের ভার্মি কম্পোস্ট। মাটি ও গোবর সার নেওয়ার পরে 1 বালতি মাটি হলে 1 মুঠ ভর্তি তোমরা নিম খোল দিয়ে দেবে, আর সর্ষের খোল 1-1.5 মুঠ দিয়ে দিবে, আর ট্রাইকোডার্মা ভিডিটি থাকলে সেটি 1-1.5 চা চামচে মেপে দিয়ে দিবে। নিম খোল দিয়ে দেওয়ার পরে অবশ্য এই ট্রাইকোডার্মা ভিডিটি না দিলেও হবে। এরপর তোমরা বাড়ির যে সবজি যে খোসাগুলো থাকে, বেঁচে থাকে, সেগুলো কিছু পরিমাণ দিয়ে দিতে পারো। শুধু লঙ্কা লেবুর খোসা ছাড়া অন্য যেসব খোসা থাকবে সেগুলি দিয়ে দিবে, কারণ কি লঙ্কা লেবুর খোসা সহজে পচে না। এগুলি দিয়ে দেওয়ার পরে মাটিটি ভালো করে মিশিয়ে নেবে। মিশানো হয়ে গেলে একটু জল দিয়ে ওই সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নিবে। এরপর এইগুলিকে একটি ভালো ছায়াযুক্ত জায়গায় রেখে দিবে 10 থেকে 15 দিন। তারপরে সেই মাটিটিতে তোমরা তোমাদের গাছকে রোপণ করে দিবে। গাছটি লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই গাছের গোড়াতে একটু মালচিংয়ের ব্যবস্থা করে দিবে। মালচিং বলতে তোমরা খড়কুটো শুকনো ওই গাছের 4 সাইড দিয়ে বিছিয়ে দিবে। এতে করে কি হবে, সেই গাছের গোড়াতে সহজে আগাছা জন্ম নেবে না, এবং আগাছা না থাকলে গাছের গ্রোথও ভালো থাকবে। গাছটি লাগানো হয়ে গেলে 1 মাস পরে যখন গাছটি মাটির সঙ্গে সেটিং হয়ে যাবে, তারপরে তোমরা গাছের গোড়ায় প্রত্যেক 10 দিন অন্তে বা 15 দিন অন্তে সর্ষের খোল পচা জল ওই গাছের 4 সাইড দিয়ে দিবে। সেই সর্ষের খোল পচা সার কীভাবে তৈরি করতে হবে সেই সম্বন্ধে যদি তোমাদের ভিডিও লাগে আমাকে কমেন্ট করবে, আমি সেই সম্বন্ধে তোমাদের ভিডিও দিয়ে দিব। যেহেতু আমরা এই গাছটি ফল নিজেরা খাওয়ার জন্য তৈরি করব, তাই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই গাছটিকে ছোট থেকে বড় করব। কোনো রকম রাসায়নিক সার ওষুধ ব্যবহার করব না এই গাছকে তৈরি করার জন্য। এই গাছে তেমন কোনো ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ হয় না। তাও যাতে পোকামাকড় না লাগে গাছে, তার জন্য আমরা প্রত্যেক সপ্তাহ বা 10 দিন অন্তে এই গাছে নিম তেল স্প্রে করব। এতেই আমাদের গাছ রোগ পোকামাকড় মুক্ত থাকবে। বন্ধুরা যখন এই গাছে তোমাদের বড় হয়ে যাবে এবং গাছে যখন ফুল ফল আসবে, তখন তোমাদের বিশেষ করে এই গাছকে কেয়ার নিতে হবে। বন্ধুরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যখন এর ফুল আসে, ফুল যখন ফোটে, তখন বন্ধুরা তোমাদের লক্ষ্য রাখতে হবে এই গাছে কোনো রকম স্প্রে করবে না তোমরা। যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন কিছুদিন অন্তে ফাঙ্গিসাইড তোমরা এই গাছে স্প্রে করবে। তা থেকেই তোমাদের ভালো পরিমাণের ফল সেটিং হয়ে যাবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার গাছে ফল সেটিং হয়ে গেছে। বন্ধুরা এটি আমার আরেক ভ্যারাইটির অ্যাপেল কুল। এটি অ্যাপেল কুল ভ্যারাইটিরই অ্যাপেল কুল, মানে এটি অ্যাপেল কুল। বন্ধুরা দেখতে পাচ্ছ
এই 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 ফলটি আমার যে মোট 3 ভ্যারাইটির কুল গাছ আছে তার মধ্যে সব থেকে শেষে পাকে, আর এটির সাইজ সব থেকে বড় হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই কেমন সাইজ হয়েছে, এক একটার সাইজ এত বড় হবে, মনে হবে যে একটা বড় আপেল। তোমরা মনে ভাববে যে একটা খেতে পারবে না, এত সুন্দর আর এত বড় হবে। বন্ধুরা এরপরে যে গাছটি আছে সেটি আমার আরেকটি ভ্যারাইটির গাছ, সেটির নাম হচ্ছে বলসুন্দরী। সেইটিও দেখতে অনেকটাই সুন্দর হয়। তবে এই 3টি গাছের মধ্যে সবথেকে আগে হয় কাশ্মীরি অ্যাপেল কুল, তারপরে হয় বলসুন্দরী, তারপরে সবার পরে হয় এই অ্যাপেল কুলটি। বন্ধুরা এই গাছগুলিতে এত পরিমাণে ফল ধরে, তোমরা দেখতেই পাচ্ছ যে গাছটি সম্পূর্ণ নুয়ে যায়, মানে এর ডালগুলোতে এর ভর রাখতে পারে না, এত সুন্দর এর বেয়ারিং হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এক একটি ফল আমার এখনও ম্যাচিউরড হয়নি, কিন্তু তাও আমার হাতে কত ভরে যাচ্ছে এক একটি ফল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দরভাবে প্রত্যেকটি গাছে ফল ধরে আছে। আমি এই ফলগুলির পরবর্তী যেরকম আপডেট হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, এতে করে তোমরা আমি যে সব ভিডিও দিব তোমরা সহজে দেখে নিতে পারবে, এবং তোমরাও তোমাদের বাগানে এই সব গাছ আমার এই পদ্ধতি অবলম্বন করে অতি সহজে করে নিতে পারবে। বন্ধুরা এইটি হলো আমার সেই বলসুন্দরী, এটিও দেখতে খুবই ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয়। এই গাছটিরও পরবর্তী আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এবং এই গাছটিও ওই একই পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারো তোমাদের বাগানে। তো বন্ধুরা আশা করছি আমি তোমাদের এই গাছ তৈরি করার মোটামুটি খুঁটিনাটি বিষয়ে তোমাদের জানিয়ে দিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। তাও যদি তোমাদের কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় তবে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিব। ভিডিওটির থেকে তোমরা যদি মনে করো যে কিছু শিখেছি তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।